নমস্কার। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব পুনর্জন্ম। পুনর্জন্ম বলে কি সত্যি কিছু আছে? আপনি আমাকে একটা কথা বলুন। আপনি যে কোনো একটা জিনিসকে তুলে নিন এবং আমাকে বলে দিন যে আমি জিনিসটাকে পুরোপুরি নিঃশেষ করে দিয়েছি। আমি বুঝে নেব। আপনি বলুন, আপনি যে কোনো একটা জিনিসকে তুলে নিন এবং সেটাকে পুরোপুরি মুছে দিন এবং তারপরে আমাকে বোঝান যে আপনি জিনিসটাকে পুরোপুরি মুছে দিতে সক্ষম হয়েছেন। পারবেন না। অসম্ভব। একদমই অসম্ভব। একটা উদাহরণ দিয়ে বুঝে যাবেন। আমরা যখন মরে যাই, আমাদেরকে শ্মশানে কৃতকার্য করা হয় এবং আমাদের পরে যে অস্থি দেওয়া হয়, যে ছাইটা আমরা পাই, সেটা আমরা ভাসিয়ে দিচ্ছি গঙ্গাতে এবং তারপরে সেই ছাইটা জলে ভাসতে থাকে বেশ কিছুদিন ধরে। তারপরে সেটা থিতিয়ে পড়ে গঙ্গার পলি মাটিতে। তারপরে সেই মাটিটি, আমাদের গঙ্গার তলায় যে মাটি থাকে, সেই ছাইটা সেখানে গিয়ে পড়ে এবং মিশতে মিশতে সেই ছাইটিও একসময় মাটিতে পরিণত হয়। তাহলে আমাদের মৃত্যু হলো কোথায়? আমাদের শরীরের মৃত্যু কোথায় হলো? তাহলে তো আমাদের শরীরটি মাটি হয়ে গেল, তাই না? আমরা এই যে তাহলে যে বলি যে শরীরটা আমাদের মাটি দিয়ে তৈরি, খারাপ কথা নয়, ঠিকই কথা বলা হয়। দ্বিতীয়ত, এটার যদি মৃত্যু না হয়, তাহলে আমাদের যে চিন্তা ভাবনা, যে আমাদের সংস্কার, যে আমাদের যে সহনশীলতা, এগুলোর কি তাহলে কি মৃত্যু হচ্ছে? এগুলো মৃত্যু হয়ে যাচ্ছে আমাদের খালি চোখেতে, কারণ আমরা এর থেকে বেশি আর আমরা দেখতে পাই না। আমাদের যে খালি চোখ আছে, বহু দূর তো আমরা তাকিয়েই দেখতে পারি না যে কি লেখা আছে, তাই না? খুব বেশি যদি দূরে যদি কোনোটা লেখা থাকে, আমরা তো দূর থেকে দেখতেও পাবো না। অনেক দূরে যদি কিছু লেখা থাকে, আমাদের টেলিস্কোপ লাগতে হয়, আরো বিভিন্ন ক্যামেরার যন্ত্রপাতি লাগাতে হয় সেটাকে দেখবার জন্য। তো খালি চোখে তো আমরা এইটুকুই দেখতে পাচ্ছি না। তো আমাদের এই বিকার, যেগুলো মৃত্যুর পরে সেগুলোর কোথায় গতি হচ্ছে, আমাদের মনের যে অবস্থা, আমাদের যে ইচ্ছে, আমাদের যে চাওয়া পাওয়া, সেগুলো যে কোথায় যাচ্ছে এবং কোথায় গিয়ে মিশছে, সেগুলো কিন্তু আমরা দেখতেও পাচ্ছি না। তো তাহলে কি সেগুলো মরে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে? একদমই নয়। কারণ আমাদের দৃষ্টিশক্তি তৈরিই হয়নি সেগুলোকে দেখবার জন্য। কি করে দেখব? আমাদের বেশিরভাগ সময় তো চিন্তা, আমাদের যদি একটা গাড়ি হয়ে যেত ভালো হতো, আমাদের যদি একটা বাড়ি হয়ে যেত ভালো হতো, যদি একটি বিয়ে হয়ে যেত, তাহলে তো কোনো কথাই নেই। আমাদের ইচ্ছা, চিন্তা ভাবনা সব সময় তো ওই মূলাধার এবং স্বাধিষ্ঠানেই ঘোরাফেরা করছে। ওই নিচের যে যে দুটি চক্র আছে, আপনার স্পাইন যেখানে শেষ হচ্ছে সেই চক্রটি, এবং তার ঠিক ওপরের যে চক্রটি আছে, স্বাধিষ্ঠান চক্র বলে। ইচ্ছাবূর্তি, সবসময় কাম, বাসনা, লোভ, লালসা, এগুলোর মধ্যে আমরা আটকে রয়েছি। তাই কি করে আমরা দেখতে পাবো অত দূরের? আর আমরা ওই চক্রের থেকেই বলে দিচ্ছি দূর থেকে, না সব তো শেষ হয়ে গেছে। কি ইজি না বলা, কারণ আমাদের তো সেই দূরদৃষ্টিই নেই, আমাদের সেই দেখার কোনো ক্ষমতাই নেই। আমরা তো তার উপরে উঠতেই পাচ্ছি না, আমরা তো মণিপুরে আসতেই পাচ্ছি না, নাভি সেন্টার আসতেই পাচ্ছি না। তো আমরা তো বলবোই এরকম কথা। তো পুনর্জন্ম যেটাকে আমরা বলি, পুনর্জন্ম সেটাই যেটা জন্ম রয়েছে। আসলে এটা পুনর্জন্ম ঠিক বলা হবে না, এটাকে অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশন বলা চলবে। কারণ এটা রূপান্তর। একটা গাছ থেকে যদি পাতা পড়ে যায়, আমরা বলে দেবো সেই পাতাটির মৃত্যু হয়ে গেল। আসলে সেই পাতাটির মৃত্যু হলো না, সেই পাতাটি গিয়ে পড়লো মাটিতে এবং মাটিতে থাকতে থাকতে সেই পাতাটিও মাটিতে মিশে মাটিতেই ধারণ করলো, মাটির আকার ধারণ করলো। কি হলো তাহলে? মাটিতে রূপান্তর হলো। আমাদের ছাইটা যেরকম মাটিতে রূপান্তর হয়েছে, বডির ছাইটা, তো সেখানে আবার যদি কোনো পাখি এনে কোনো বীজ এনে ফেলে, আবার সেখান থেকে আবার একটা গাছ তৈরি হবে, আবার একটি চারা গাছের জন্ম নেবে। কি বলবেন সেটা পুনর্জন্ম হলো? ব্যাপারটা না ঠিক সেরকম নয়। আমাদের খালি চোখে যদি আপনি দেখে বিচার করতে চান, তাহলে এটা পুনর্জন্ম। আর যদি আপনি আধ্যাত্মিক দিকের উপর নির্ভর করে, আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে নির্ভর করে যদি এটাকে দেখতে চান, তাহলে আপনি এটাকে বলবেন এটা রূপান্তর হলো, আত্মার রূপান্তর হলো। আত্মা একটা নতুন সংস্কার পেল, আত্মার একটা অন্য ডাইরেকশন পেল।
আর যদি খালি চোখে দেখেন তাহলে বলবেন হ্যাঁ পুনর্জন্ম হলো, কোনো ভুল নেই, দুটোতেই কোনো ভুল নেই। পৃথিবীতে ঠিক ভুল বলে তো কিছু হয় না। সবই আমার কাছে যা ঠিক সেটা আপনার কাছে ভুল, আবার আপনার কাছে যেটা ভুল সেটা হয়তো আমার কাছে ঠিক হতে পারে। তো সেটা খুবই একটা ডিসক্রিমিনেটরি একটা বিষয়। তো এটাই আর কি বলার ছিল, যে পৃথিবীতে কোনো কিছুই শেষ হয়ে যায় না, মুছে যায় না। আমরা যেখান থেকে ভাবি শেষ, সেখান থেকে আবার একটা অধ্যায় শুরু হয়ে যায়, বা ব্রাদার বলা ভালো, রূপান্তর হয়ে যায়, রূপান্তরের সৃষ্টি হয়। কিন্তু আমাদের এই স্থূল চোখ ওই সূক্ষ্ম জিনিসগুলোকে না দেখতেই পায় না, আমরাই দেখতে পাই না। দোষটা আমাদেরই, আমাদের সেই ক্ষমতা নেই। কারণ আমরা সবসময় এই 7টা চক্রের মধ্যে নিচের সর্বনিচের যে সর্বনিম্ন যে যে দুটি চক্র রয়েছে সেখানেই রয়েছি। আমরা আনন্দের মধ্যেই ডুবে রয়েছি, হ্যাঁ, আমরা মজ মস্তিতে ডুবে রয়েছি, আমরা এন্টারটেনমেন্টে ডুবে রয়েছি। আমাদের শুধু চাওয়া চাওয়া, শুধু চাওয়া আমাদের। তাহলে আমরা কি করে দেখতে পাবো বলুন? আমাদের তো কোনো এখানে হাত নেই। তো আমাদেরকে এইভাবেই আমরা সৃষ্টি হয়েছি, যেরকম বাইরের পশু পাখিরা যেরকম ভাবে তৈরি হয়েছে, খাও দাও ঘুমোও, নিজে বাচ্চা সৃষ্টি করো এবং একসময় মরে যাও। তো আমরাও ঠিক সেই একই পথে চলছি। তো আজকে আমি এইটুকুই বলে আমার বাণীকে আমি বিরাম দেব, যে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের আত্মার উন্নতির পথে লেগে থাকুন। ধন্যবাদ, খুব ভালো থাকবেন, প্রণাম।